আসসালামু আলাইকুম। সবাইকে রিয়ার টেকনোলজির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা প্রতিনিয়ত টেকনোলজি রিলেটেড বিভিন্ন টিউটোরিয়ালস আপলোড করে থাকি। তো আজকে আমি যে টিউটোরিয়ালসটি আপলোড করব সেটি হলো মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন ফাংশন আমি দেখাচ্ছিলাম। তো সেখানে আজকে হোম মেনুর অধীনে যে অপশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে আমি আপনাদেরকে প্রথমে আলোচনা করার সুবিধার্থে কিছু জিনিস দেখাচ্ছি। যেমন দেখুন, এখানে হোম একটা অপশন রয়েছে। তো এটার অধীনে কিন্তু দেখুন এখান থেকে নিয়ে এই যে এখান থেকে নিয়ে শুরু করে আমার মাউসটা যেভাবে যাচ্ছে দেখুন, এখান থেকে পেস্ট থেকে শুরু করে অ্যাড-ইনস পর্যন্ত প্রত্যেকটা অপশন রয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, হোমের অধীনে যে এতগুলা কাজ রয়েছে বা এতগুলো অপশন রয়েছে সবগুলো আপনার বাস্তব জীবনে কাজে লাগবে কিনা। তো আমার জানা মতো এখানে সবগুলো কাজে লাগে না। তো যতটুকু লাগে ততটুকু আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো এখানে দেখুন, এটা কিন্তু টিউটোরিয়ালস, ধরেন এটা একটা ক্লাস। তো আমি এখানে ক্লাস আকারে সেটা দেখানোর চেষ্টা করছি। তো আমি লিখলাম এখানে আমার প্রিয় জেলা ব্রাহ্মণবাড়িয়া। তো এখানে যে ফাংশনগুলো আছে এই লেখাটার উপর ভিত্তি করে যতটুকু দেখানো যায় দেখাবো। প্রথমে আমার প্রিয় জেলা ব্রাহ্মণবাড়িয়া এটা আমি লিখছি। তো এখানে দেখুন, এখানে কিন্তু তিনটা ফাংশন রয়েছে: কপি, Ctrl+C, put a copy of the selection on the clipboard so you can paste it somewhere else। তো এখানে ইংলিশটা হচ্ছে put a copy of the selection কইছে। আপনি এখানে জিনিসটা হচ্ছে আপনি এখানে যে জিনিসটা লিখছেন তো এই জিনিসটাকে আপনি ইয়া করতে পারবেন। এই জিনিসটাকে সিলেকশন করে আপনি যে কোনো জায়গাতে আপনার ইচ্ছা হয় সেটাকে ওই জায়গাতে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। তো এখন এটা আপনি কিভাবে করবেন দেখুন, আমি যখন ফার্স্টে দেখুন এই তিনটার কাজ, এখানে হচ্ছে কপি, এটা হচ্ছে পেস্ট হচ্ছে পেস্ট, আর এখানে হচ্ছে এখানে রয়েছে একটা হচ্ছে কাট, ঠিক আছে। এখানে ক্লিপবোর্ড আর এখানে হচ্ছে পেইন্টার, ফরম্যাট পেইন্টার। তো জিনিসটা কিন্তু ক্ষুদ্র, বাট আমি আপনাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি জিনিসটার মধ্যে কি আছে। তো ফার্স্টে আপনাকে যে কাজটা করতে হবে এখানে সেটা হলো, তো আমি এখানে প্রথম যে কাজটা দেখাবো সেটা হলো এখানে এটা কিভাবে কপি করবেন। তো কপি করার জন্য আপনার মাউসের যে রাইট বাটনটা রয়েছে সেটা একটা ক্লিক করবেন, করে এখান থেকে ড্র্যাগ করে নেবেন, মাউসটাতে চাপ ধরে পুরাটা সিলেক্ট করবেন। তাহলে এখানে আপনার কি হচ্ছে, পুরাটা সিলেকশনটা হয়ে গেছে আপনার এখানে। তো আপনার এখানে এটা সিলেকশন হয়েছে। এখন আপনাকে কি করতে হবে, সিলেকশনটা ধরেন আমি এটা নিচে ফালাইতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি এখানে যে ক্লিক করি যে কপি আপনি এই যে ইয়াটা রয়েছে এখানে ক্লিক করতে পারবেন, অথবা আপনি মাউসের সাহায্যে শর্টকাট যে জিনিসটা মানে কিবোর্ডের সাহায্যে Ctrl+C দিয়েও এই কাজটা করতে পারবেন। তো আমার এখানে কাজ হচ্ছে আমি এটা ক্লিক করলাম, তাহলে এখানে মনে করেন এটা আমার মানে কপি হয়ে গেছে। এখন কপি করার পরে আমি এখানে ধরেন এটা নিচে আবার আমি এই লেখাটা আনতে চাচ্ছি, তো আমাকে এখানে পেস্ট করলে জিনিসটা কিন্তু এখানে এসে পড়েছে। তো এটা হচ্ছে একটা বিষয়, হচ্ছে কপির মিনিংটা হচ্ছে আপনি কোনো একটা তথ্য বা ইনফরমেশন বা লেখা আপনি এটাকে কি করবেন না মুছে আবার সেকেন্ড বার নিয়ে আসবেন। তো এটা হচ্ছে আপনার কপির বিষয়। তো এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে করতে হবে এই যে পেস্টটা রয়েছে, এখন আমাকে করতে হবে কাটের অপশনের যে কাজটা। এটা দেখুন, কাটের শর্টকাট মেনু হচ্ছে Ctrl+X, বলছে রিমুভ দ্য সিলেকশন অ্যান্ড পুট ইট অন দ্য ক্লিপবোর্ড সো ইউ ক্যান পেস্ট ইট সামহোয়ার এলস। বলছে আপনি রিমুভ করে ফেলবেন, আপনার যে লেখাটা ছিল ওটা রিমুভ পরে যে কোনো একটা জায়গাতে সেটা নেবেন। তো নেওয়ার পরে এটা কি করবেন, একদম মুছে নিচে চলে যাবে, ঠিক আছে। তো আমি আবার দেখুন এই লেখাটাকে আমি আবার আপনাকে দেখাচ্ছি, যেমন এটা এখানে থাকবে না, নিচে চলে যাবে ডাইরেক্ট। আর আগেরটাতে কপিতে এটা উপরেও থাকবে, আবার যেখানে চাচ্ছেন সেখানে আপনি বসাইতে পারবেন। তো আমি এখানে কি করব, সেটা কেচির যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করলাম,
তো এখানে লেখাটা কিন্তু আপনার মুছে চলে গেছে। ধরুন একটা এন্টার দিয়ে আমি নিচে চলে গেলাম এবং সেখানে একটা পেস্ট করে দিলাম। ওকে, তো আমার প্রিয় জেলা এখানে ব্রাহ্মণবাড়ি কিন্তু এখানে এসে পড়েছে, কিন্তু জিনিসটা হচ্ছে উপরে ওই লেখাটা কিন্তু আর নাই। তাইলে এখানে আমার এই যে তিনটা জিনিস কপি, কাট অ্যান্ড পেস্ট, তিনটার অর্থ হচ্ছে কপি দিয়ে আপনি একই লেখা একাধিকবার বসাইতে পারবেন, আর কাটের সাহায্যে শুধু যেটা কাট করবেন সেটাই নিচে চলে যাবে এবং উপরে যে লেখাটা ছিল সেটা থাকবে না। আর পেস্ট হচ্ছে আপনি কপি লেখাটা প্লাস হচ্ছে কাট লেখাটাকে, কাট অপশনটাকে আপনার মানে ফাংশনাইজ করার জন্য পেস্টটা ব্যবহার করা হচ্ছে আর কি। তো এখানে হচ্ছে কপি, কাট অ্যান্ড পেস্টের ব্যবহার। তো এখানে তো আরেকটা জিনিস যেটা এখানে আছে ফরম্যাট পেইন্টার। তো ফরম্যাট পেইন্টার আমার জানা মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস, বুঝছেন? তো এখানে কি লেখছে আমরা আগে দেখি ইংলিশটা। এখানে কিন্তু তারা একটা হ্যান্ড দিয়ে রয়েছে ফরম্যাট পেইন্টার। এটার হচ্ছে শর্টকাট যে বিষয়টা রয়েছে কন্ট্রোল শিফট প্লাস সি, কন্ট্রোলে ধরে শিফট করে এবং সিতে চাপ দিয়ে আপনি ফরম্যাট পেইন্টার অপশনটা ব্যবহার করতে পারবেন। কন্ট্রোল শিফট পি দ্বারা ওটাকে প্রয়োগ করতে পারবেন। তো আমি এখানে দেখে নিই জিনিসটা। Like that look of a particular selection, you can apply that look to other content in the document. To get started, 1 number, select content with the formatting you like. 2, click format painter. 3, select something else to automatically apply the formatting. তো এখানে আরেকটা বলছে FYI to apply the formatting multiple places, double click the format painter. তো এখানে হচ্ছে আমি জিনিসটা হচ্ছে আমি পড়ছি, হ্যাঁ। তো এখন জিনিসটা হচ্ছে আপনাকে আমি হাতে কলমে জিনিসটা দেখাই দিচ্ছি। যেমন আমি এখানে জিনিসটা করতেছি যে ফরম্যাট পেইন্টারের কাজটা কি। ওকে, এটা আমি করতেছি, ধরুন কন্ট্রোল বি দিয়া এটা আমি বোল্ড করে ফেলেছি, অথবা এখানে জিনিসটাকে আমি ওকে, আমার প্রিয় জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ওকে, তো আমি এখানে আবার নিচে আবার দেখেন তো আগে আপনারা চিন্তা করেন, এখানে আগে আপনি চিন্তা করেন যে জিনিসটাতে আপনি কি পরিবর্তন পাচ্ছেন। দেখুন উপরেরটা কিন্তু একটা অন্যরকম ফন্ট আছে এবং লেখাটা বড়, নিচেরটা হচ্ছে সুতোনিয়াম যদি আমি নর্মাল করে লিখছি। এখন আমার কাজটা হচ্ছে এই যে আমার প্রিয় জেলা ব্রাহ্মণবাড়িয়াকে আমি আমার প্রিয় জেলা ব্রাহ্মণবাড়িয়ার নিচটাকে আমি উপরের মতো করব। ওকে, তাহলে আপনি কিন্তু এটার এই যে ফন্টটা স্টাইল লিখতে হবে না। ধরুন এখানে লেখা আছে আমি এটা জাস্ট ফরম্যাট পেইন্টারের সাহায্যে করে ফেলবো। হ্যাঁ, তো প্রথমে আপনি এটাকে সিলেকশন করবেন আর ফরম্যাট পেইন্টারে ক্লিক করবেন, দেন ওকে। তো এখন আপনি ফরম্যাট পেইন্টারের কাজটা অবশ্যই বুঝতে পারছেন, খুব সুন্দর একটা কাজ। আমার কাছে খুব পছন্দ লাগে জিনিসটা, যে আমি অন্যত্র একটা লেখাকে আমি ধরেন যেভাবে লিখছি তবে ওই উপরে যে ফরম্যাটে এটা সাজিয়ে ফেলতে পারবো। এটা হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ আর কি। তো এটা খুব ইম্পর্টেন্ট মানুষের জন্য, বা যারা অফিসিয়াল কাজ করে অফিস আদালতে, তারা ফরম্যাট পেইন্টারের সাহায্যে মানে হিউজ পরিমাণ ডাটাকে এইভাবে মানে অন্য একটা ডাটাতে রূপান্তর করা যাচ্ছে আর কি। তো এখন আমি দেখুন একটা ভিডিওতে কিন্তু অনেকগুলো জিনিস আলোচনা করা যায় না। তো জিনিসটা আলোচনা করলে ডিপ হয়ে যায় বা অনেক বড় হয়ে যায়, সংক্ষিপ্ত সময় আবার শেখাও যায় না বা আপনারা পারবেনও না। তো এখন আজকে দেখুন, আজকে আমার ভিডিওর যে বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে কপি কিভাবে করে, কাট কিভাবে করে, পেস্ট কিভাবে করে এবং ফরম্যাট পেইন্টারের ব্যবহারটা কি। এবং ক্লিপবোর্ডটা দেখুন একটু, ক্লিপবোর্ড হচ্ছে এখানে একটা বোর্ড আসবে, ক্লিপবোর্ড, যেটা আসলে আমার নিডেড না জিনিসটা, তো এখানে দরকার নাই। তো আমি এই যে হোম, আমি কিন্তু এখানে স্পেসিফিক দেখাই দেবো জিনিসগুলা। হোমের মধ্যে আমার 3টে অপশন আছে এবং 3টাই গুরুত্বপূর্ণ। এখন দেখুন এটা কিন্তু আমি এখানে মাউসের সাহায্যে ইউজ করছি। তো আমি যদি এখানে দেখুন, এখানে জিনিসটা এই দেখুন, এখানে কপির শর্টকাট যে কমান্ড কন্ট্রোল সি, আবার মনে রাখবেন কপির শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল সি, কাট কন্ট্রোল বি, কন্ট্রোল এক্স এবং পেস্ট কন্ট্রোল বি। তো এই 3টা জিনিস আমার এখানে বাস্তব জীবনে অনেক কাজে লাগে। সো আপনারা আশা করি এখান থেকে শিখবেন এবং আমার যে চ্যানেলটা রয়েছে সেখানে আপনারা পরিপূর্ণ ভিডিও পাবেন এক কথা। তো এখন যাদের এই ভিডিওটা প্রয়োজন হয় তারা দেখে নেবেন এবং আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ,
আমার সেকেন্ড ভিডিওটা আসবে আগামীকাল ইনশাল্লাহ, আপনারা দেখবেন। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ দিলাম।